শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেবো। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 1 মাসেও মিলছে না অনেক প্রশ্নের উত্তর। তবে হত্যার আগে পরে সব জেনেও ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিশ্চুপ ছিলেন বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ। এই বিএনপি ঝিনাইদহ কোনো বিএনপি করে দিতাম। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। লেনদেনের আলাপটা কেন হয়েছিল, কি প্রয়োজনে শিমুল ভূঁইয়াকে টাকা দেওয়ার কথা বলেছিলেন, তাহলে কি তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন? ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার 5 জনের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের, এখানে ডিবি ব্যাপারটা হয়। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখনও নজরদারিতে রয়েছেন অন্তত হাফ ডজন চিত্রনায়িকা। খুব শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যে হত্যাকাণ্ড, এটার জন্য সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আনার হত্যাকাণ্ডের পর ডামি সংসদের তথাকথিত এমপি এবং আওয়ামী লীগের নেতাদের আসল চরিত্র আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। ক্ষমতাটা কিসের ভাই? ক্ষমতা আপনি এমপি আছেন বলেই তো আপনার ক্ষমতা, এর বাইরে কতটুকু ক্ষমতা তা 2004 সাল থেকে দেখা আছে। সীমান্ত অঞ্চলের যত রকম অপকর্ম চোরাচালান থেকে শুরু করে হত্যাকাণ্ড সবকিছু নিয়ন্ত্রণ করে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মূলত পরিচালিত হয় রাজনৈতিক। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, এবার এমপি আনার হত্যা, এই আনার হত্যাকে কেন্দ্র করে কোনোভাবেই ধোঁয়াশা কাটতেছে না। মানে একের পর এক প্রমাণ আসতেছে, এ হচ্ছে সে হচ্ছে, কোনোভাবেই এর সুরাহা হচ্ছে না। কারণ আনারকে হত্যা করা হয়েছে বা মারা হয়েছে ভারতে নিয়ে, তো এই কারণে কোনোভাবেই এর জট খুলতেছে না বা কোনো সুরাহা হচ্ছে না এই আনার হত্যার। তবে টার্গেটে রয়েছে বা নজরদারিতে রয়েছে কয়েকজন চিত্রনায়িকা, যাদেরকে নজরে রেখেছে গোয়েন্দা সংস্থা। যে কোনো সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এটা সংবাদ মাধ্যমে জানা গেছে। তো এই আনার হত্যাকে কেন্দ্র করে মানে মোটামুটি বেশি একটা জটলা পাকায় আছে। তবে অধিকাংশ সংস্থা জানাচ্ছে বা অধিকাংশ গোয়েন্দা সংস্থার থেকে জানা যাচ্ছে যে এর পিছনে সরকারের হাত থাকতে পারে বা সরকারের লোকজন বা সরকারি দলীয় লোকজন জড়িত থাকতে পারে। এই ইঙ্গিত বেশি পাওয়া যাচ্ছে, বেশিরভাগ ইঙ্গিত এটাই ইঙ্গিত করতেছে। তো এই ভিডিওটি পুরো দেখলে আপনারা আনার হত্যার অনেক কিছু জানতে পারবেন এবং সামনে হয়তো আরো কিছু জানা যাবে। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি ঠিক লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দর্শকরা দেখে আসে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য নতুন নতুন মোড় নিচ্ছে। এর প্রভাব এখন স্থানীয় রাজনীতিতেও দৃশ্যমান। এতে আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায়, যেখানে সরব উপস্থিতি ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর। এমপি আজিমের ছোট মেয়ে ডরিনের পাশে থেকে এতদিন আনারের খুনিদের বিচার চেয়ে এসেছেন মিন্টু। তবে এতদিন যে ঘটনার বিচার চেয়ে রাজপথে ছিলেন, এবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবির জালে ধরা পড়েছেন মিন্টু। কলকাতা সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে শুরু থেকেই আলোচনায় ছিল স্বর্ণ চোরাচালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এই ঘটনায় নতুন মোড় নেয় 6 জুন রাতে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমদ বাবুকে গ্রেফতারের পর। এতে বাবুকে জিজ্ঞাসাবাদের পর 11 জুন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক এই পৌর মেয়র গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। এদিকে শিমুল ভূঁইয়ার জবানবন্দিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে মিন্টুর যোগাযোগ হয়। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে আনারকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি ডিবির। এছাড়া রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ জানান, আনার হত্যা মিন্টুর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ডিবি পুলিশ। এ কারণে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, ঝিনাইদহ থেকে এমপি হতে চেয়েছিলেন মিন্টু। এছাড়া আনার হত্যাকাণ্ডে জড়িত কামাল আহমেদ বাবুর সঙ্গেও তার ছিল ঘনিষ্ঠতা। আর কিলিং মিশনে অর্থের যোগানদাতার মধ্যে মিন্টু অন্যতম। শীঘ্রই বাবু ও মিন্টুকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। আনার হত্যাকাণ্ডের পর ডামি সংসদের তথাকথিত এমপি এবং আওয়ামী লীগের নেতাদের আসল চরিত্র আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। ঘটনাটা যেহেতু ঘটেছে ভারতে, এই কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ভারতীয় পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থাও এই খুনের ঘটনা তদন্ত করছে। ফলে সরকার চাইলেও অনেক কিছু আড়াল করতে পারছে না। ইতিমধ্যে এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কয়জনের নাম প্রকাশিত হয়েছে, ইনফ্যাক্ট যে কয়জন গ্রেফতার হয়েছেন, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা
এরা প্রত্যেকে আবার স্বর্ণ, মাদক, অস্ত্র চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এটাই আসলে আওয়ামী লীগের নেতাদের চরিত্র, আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগের তথাকথিত সংসদ সদস্যদের আসল চরিত্র, আসল পরিচয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নাকি খুঁজে পাননি। গডফাদাররা তাদের পেয়াদাদের বাঁচানোর চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। এ কারণে আমরা খুব একটা অবাক হইনি, কিন্তু অবাক হয়েছি যখন ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা 6 জন মডেল এবং নায়িকাকে নজরদারিতে রেখেছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে, এবং কিছুদিনের মধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে। এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে RTV অনলাইনে। আমরা একটু রিপোর্টটা দেখি। আনার হত্যা, 6 নায়িকা মডেল নজরদারিতে। এখানে বলছে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে আছেন দেশের 6 জন নায়িকা ও মডেল। খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে। কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে বাংলাদেশের 6 জন নায়িকা ও মডেলকে শাহীন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন ওই নায়িকা। কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। নায়িকার বয়স 30-এর কোটায়। বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত। এমপি আনার হত্যাকাণ্ডের নতুন নতুন ঘটনা বেরিয়ে আসছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। এদিন আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। তার রিমান্ড চলমান। কলকাতার একাধিক ছবিতে অভিনয় করা, চলনে বলনে স্মার্ট, 30-এর কোটায় বয়স যে নায়িকার সাথে আনোয়ারুল আজিম আনার সময় কাটিয়েছিলেন, তার নাম এই রিপোর্টে উল্লেখ না করলেও আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে কার দিকে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি আরও 5 জন মডেল এবং নায়িকাও এই তালিকায় রয়েছেন যারা নজরদারিতে আছেন, যাদেরকে হয়তোবা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হতে পারে কিংবা ডেকে আনা হতে পারে ডিবি কার্যালয়ে। এই একটা ঘটনা থেকে আমরা সংসদে থাকা ডামি সংসদ সদস্যদের চরিত্র এবং আওয়ামী লীগের নেতাদের চরিত্র পরিষ্কারভাবে বুঝতে পারি, এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা কে করেন? সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে নাকি চোরাচালানের কোনো সম্পৃক্ততার কথা জানেন না, তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই, অথচ সারা বাংলাদেশ জানে। এমনকি ভারতের গোয়েন্দা সংস্থাও একই কথা বলেছে। ভারতের গণমাধ্যমগুলো আপনি খুলে দেখেন, সেখানে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যতগুলো রিপোর্ট হয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা হয়েছে আনোয়ারুল আজিম আনার একজন চোরাচালানি। এবং শুরুর দিকে বলা হচ্ছিল চোরাচালানের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা থেকেই তাকে খুন করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি চোরাচালানের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্ব এখানে একটা কারণ। এই কারণে আওয়ামী লীগের অন্য নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনকি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি, গোয়েন্দা তথ্যই আমরা পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে সেটা করা হয়েছে কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ একজনকে গ্রেফতার করার পরেই তার নির্দেশদাতাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত পৌঁছেছি, এরপরে এই তালিকা কতদূর পর্যন্ত যেতে পারে সেটা হয়তোবা এখন আমরা কল্পনাও করতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশ্য বলেছেন এই তদন্ত শেষ হলে আরও অনেকেই গ্রেফতার হতে পারেন, এবং যে রিপোর্টটা পড়লাম সেখানেও বলা আছে আরও অনেক নেতা, আওয়ামী লীগের আরও অনেক নেতা নজরদারিতে আছেন। তার মানে এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও অনেকের নাম হয়তো উঠে আসবে যদি সত্যিকারের তদন্ত হয়। আর যদি তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে হয়তোবা আমরা এখন এই মানুষগুলোর নাম জানতে পারবো না, কিন্তু একদিন নিশ্চিতভাবেই এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে। তবে একটা রহস্য উন্মোচিত, সেটা হচ্ছে আওয়ামী লীগের তথাকথিত এমপি এবং নেতাদের চরিত্র। এই কারণেই একজন এমপি খুন হওয়ার পর সেখানে সিরাজুর রহমান নামে একজনকে পাওয়া যায়, যাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল এমপি আনোয়ারুল আজিম আনারকে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে নেবার জন্য। আওয়ামী লীগের অনেক নেতাই গ্রেপ্তার আতঙ্কে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় কার নাম কখন ফাঁস হয়, কে কখন গ্রেপ্তার হন, এই নিয়ে আতঙ্কে রয়েছেন জেলা আওয়ামী লীগ সহ অনেক প্রভাবশালী নেতা। আমরা 70 কাছাকাছি এসে গেছি। আনারের লাশটি শনাক্ত হলেই অনেক কিছু প্রকাশ করতে পারবো, আরো অনেকেই গ্রেপ্তার হতে পারেন। আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলার পর অনেক নেতার ঘুম হারাম হয়ে গেছে। তদন্ত সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট সূত্র বলেছে আনার খুনের মাস্টারমাইন্ডই আখতারুজ্জামান শাহীন, তবে তার সঙ্গে সামিল হয়েছিলেন আওয়ামী লীগের আরও অনেকেই। সরাসরি হত্যাকাণ্ড বা পরিকল্পনায় না জড়ালেও পেছন থেকে ইন্ধন দেন প্রভাবশালী অনেকেই, আবার খুনের পর দেন বাহবাও। আনার হত্যায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত শিমুল ভুঁইয়ার সাভারের বাসা থেকে সদ্য উদ্ধারকৃত মোবাইলগুলো ঘেঁটে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ডিবি। সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে আটকানো হবে গোয়েন্দা জালে। আনারের রাজনৈতিক প্রতিপক্ষ যেমন আতঙ্কে রয়েছেন, তেমনি আতঙ্কে রয়েছেন এমপির ঘনিষ্ঠজনেরাও। সন্দেহের তালিকায় রয়েছেন আখতারুজ্জামান শাহীনের সঙ্গে যাদের গভীর সম্পর্ক রয়েছেন তারাও। ইতিমধ্যে শাহীনের এলেঙ্গার বাগানবাড়ি ও ঢাকা 2টি ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তার সঙ্গে ঘনিষ্ঠজনদের তালিকা করেছে পুলিশ। শুধু তাই নয়, জেলা পর্যায়ে প্রভাবশালী অনেক নেতার ঘনিষ্ঠজনদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এর আগে আনার খুনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে গত 6 জন গ্রেপ্তার হন খুলনার চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া। পুলিশ বলছে কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের লাশের ছবি তোলেন খুনি চক্র। সেই ছবি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন শিমুল ভুঁইয়া। ছবি পাওয়ার পর গ্যাসবাবু তখন শিমুল ভুঁইয়াকে ধন্যবাদ জানান। এরপর খুনের বিষয় নিয়ে গ্যাসবাবু দফায় দফায় শাহীনের সঙ্গে কথা বলেন। তদন্ত কর্মকর্তারা বলেন, গত 8 জুন শিমুল ভুঁইয়ার সাভার এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি। ফোনটিতে বাবুর সঙ্গে আনার হত্যা নিয়ে শিমুল ভুঁইয়ার কথোপকথনের অনেক তথ্য রয়েছে, কিন্তু বাবু তার 3টি মোবাইল ফোন হারানো সংক্রান্ত থানায় যে জিডি করেছেন সেটি নিজেকে রক্ষা করার কৌশল। ফেঁসে যাওয়ার মতো তথ্য থাকায় তিনি সেগুলো ধ্বংস করে দেন। ডিবির হেফাজতে 8 দিনের রিমান্ডে থাকা বাবু এমপি আনার খুনে নিজের সংশ্লিষ্টতা রয়েছে বলে গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে গ্যাসবাবুর দেওয়া তথ্য মতে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। ডিবির হেফাজতে 8 দিনের রিমান্ডে রয়েছেন মিন্টু। এমপি আনারে ভাই এনামুল হক বলেন, আমরা প্রথম থেকেই বলেছি আনারকে হত্যার পেছনে মিন্টুর হাত থাকতে পারে। গত সংসদ নির্বাচনে আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আব্দুর রশিদ খোকন। খোকনের পক্ষে কাজ করেন মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এছাড়া গ্যাসবাবু শাহীন ও শিমুল ভুঁইয়ারও ঘনিষ্ঠ হিসেবে আলোচিত মিন্টুর নাম। যদিও রিমান্ড শুনানিকালে সাইদুল করিম মিন্টু বিচারকদের বলেন, আমি নির্দোষ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। 46 বছরের রাজনীতিতে আমার খুন খারাপির কোনো রেকর্ড নেই। ছাত্রলীগের রাজনীতি থেকে আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। এখন মনোনয়ন চায়, আমার অপরাধ হয়েছে। আমি 111-এ গ্রেপ্তার হয়েছি। এরশাদ বিরোধী আন্দোলনে 13 বার গ্রেপ্তার হয়েছে। মানুষের জন্য রাজনীতি করেছি, কিন্তু আমাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। তবে ডিবির তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, এমপি আনারের সঙ্গে একসময় সুসম্পর্ক ছিল মিন্টুর, কিন্তু রাজনৈতিক প্রভাব, ঝিনাইদহ 4 সংসদীয় আসন এবং সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় আনারের সঙ্গে। টানা 3 বার আনার ওই আসনটি দখল করে আছেন। সেখানে অন্য কেউ সুযোগ পাচ্ছে না। সাবেক এমপিও যেমন মনোনয়ন পাননি, ঠিক তেমনি মিন্টুও অনেক তদবির করে বঞ্চিত হন। এতে করে মিন্টুর মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, কারণ তার টার্গেট ছিল ওই আসন থেকে এমপি হবার। আনারের কারণে সেটি পাচ্ছিলেন না। ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরই মধ্যে উদ্ধার হওয়া গ্যাসবাবুর 3টি মোবাইল ফোনের। আপনাদের যে সরকারের পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনার কাছে কেমন লেগেছে? এবং এই আনার হত্যা আর ধোঁয়াশা কোনোভাবেই কাটতেছে না, যেন মানে একের পর এক মানে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কিন্তু কোনোভাবে জটলা পাকানো ছাড়াচ্ছে না বা বের হচ্ছে না। তো এইবার গোয়েন্দা সংস্থার যারা আছেন, কর্মকর্তারা আছেন, তারা কয়েকজন চিত্রনায়িকাকে নজরে রেখেছেন বা নজরে রাখতেছেন। যে কোনো সময় তাদেরকে ধরে মানে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ করলে হয়তো এর কিছু সুরাহ বা প্রমাণ আসতে পারে বা জানা যেতে পারে। তো এই বিষয়ে আপনারা পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।